আপনার কাছে আমার প্রশ্ন, এটা কি বাংলাদেশ না পাকিস্তান? যদি বাংলাদেশ হয়ে থাকে তাহলে আমরা পাকিস্তানকে কেন অনুসরণ করি? দেশে যেখানে চাকরিতে আবেদনের বয়সসীমা 35, সর্বনিম্ন 35 বছর, সেখানে কেন বাংলাদেশে 30? এই 30-এর কারণে আমাদের দেশের মেধাবী শিক্ষার্থীরা প্রতিনিয়ত আত্মহত্যা করছে, বিভিন্ন হতাশায় ভুগতেছে এবং দেশ থেকে মেধা পাচার হচ্ছে, তারা চলে যাচ্ছে আর দেশে কখনো ফিরে আসছে না। আপনারা জানেন, এই দাবিটি যদি যৌক্তিক না হয়তো তাহলে আমরা আজকে এখানে দাঁড়াইতাম না। এই দাবিটি যৌক্তিক জানি, সে মাননীয় শিক্ষামন্ত্রী নিজেও উনি সুপারিশ করেছে। দাবিটি যৌক্তিক জানি, সংসদের এ পর্যন্ত 40 জন এমপি মন্ত্রী সুপারিশ করেছে। দাবিটি যৌক্তিক জানি, বিভিন্ন সংগঠনের বিভিন্ন আমাদের শ্রেণী পেশাজীবী মানুষ আমাদের সমর্থন দিয়ে যাচ্ছে। এত যৌক্তিকতা থাকা সত্ত্বেও আমাদের নীতি নির্ধারকগুলো আজকে আমাদের দাবিটা ওনার বোঝার মতো ক্ষমতা নাই। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখছেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের আগে আপনাকে স্মার্ট জাতি তৈরি করতে হবে। আজকে উন্নত দেশের দিকে ধাবিত হচ্ছে, অথচ আমরা একটা সামান্য সিস্টেম আপনারা চেঞ্জ করতে আমাদের এত বাধা, এত আজকে 12টা বছর আমার ভাইরা রাস্তায় মার খেলো, জেল খাটলো। আজকে দেখেন, এই দাবিটি বাস্তবায়নের জন্য, সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য আমি সহ গত 10ই জুন আমরা 10 জন আমরা কারা নির্যাতিত হই এবং এই মামলাটা আমাদের উদ্দেশ্য প্রণীতভাবে দেওয়া হচ্ছে। কেন দেওয়া হইল? এই দাবিটি আমি বারবার বলছি, যদি যৌক্তিকতা না হইতো তাহলে আমরা মাঠে আসতাম না। কারণ আমার পড়াশোনা শেষ করতে 26-27 বছর লেগেছে। আমি তো আপনার কাছে কোনো চাকরি চাইনি, আমি চাইছি আপনার কাছে সুযোগটুকু। কেন আমাদের এই সুযোগটুকু দেওয়া হচ্ছে না? আমরা তো দেশের কথা ভেবেই আমরা এখানে আসছি। আমরা তো সব কিছু জানি। যেখানে আমাদের দেশের অর্থনীতিকরা বলতেছে চাকরির সাথে চাকরির বয়স বৃদ্ধির সাথে অর্থনৈতিক কোনো সম্পর্ক নেই, সেখানে আপনারা কেন দাবিটি বাস্তবায়নে এত বিলম্ব করছেন? আমি আশা করব অনতি বিলম্বে আমাদের দাবিটি দ্রুত বাস্তবায়ন করে দিবেন। কারণ এই দাবিটি বাস্তবায়নের জন্য এ পর্যন্ত আমাদের 24 থেকে 25 জন সাধারণ শিক্ষার্থী মিথ্যা মামলা এবং বিভিন্ন উদ্দেশ্য প্রণীতভাবে মামলা দেওয়া হচ্ছে। এই মামলাগুলো যেন অনতি বিলম্বে তুলে নেওয়া হয়। যদি তুলে নেওয়া না হয়, সাধারণ শিক্ষার্থীদের আপনারা চিনেন, আমরা যদি জাগলেই আপনারা যারা আমলা আছেন আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, রাষ্ট্রের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা সাধারণ শিক্ষার্থীদের খেপাবেন না। আপনারা দাবিটি আপনাদের অনতি বিলম্বে মেনে নিয়ে আমাদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার আপনারা সহায়তা